একটা চার পেয়ে জন্তুর চাইতে এই আইএসএফ এর লোকেরা খারাপ। আইএসএফ যারা করে তারা চার পেয়ে জন্তুর থেকেও খারাপ। এর জন্ম ত্রুটি আছে 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 আইএসএফদের সার্টিফিকেট দেবে, এর কাছ থেকে সার্টিফিকেট নেবে। নওশাদ সিদ্দিকী নেশাখোর, গাঁজাখোর, তাড়িখোর। দর্শক, সম্প্রতি ভাঙড়ের এক কর্মী সভায় শওকত মোল্লা দাবি করেছেন আইএসএফ যারা করে তারা চার পেয়ে জন্তুর থেকেও খারাপ। শুধু তাই নয়, আইএসএফ এর কর্মী যারা তারা গাঁজাখোর, গুটখাখোর। এ বিষয়ে আমরা কথা বলে নেব দেগঙ্গার এবং সেই সাথে হাড়োয়ার দাপুটি নেতা রফিকুল ইসলাম শহীদ। দেখুন বিস্তারিত ভিডিও। আইএসএফ যারা করে তারা জন্তুর থেকেও খারাপ, এমনটি এক কর্মী সভায় মন্তব্য করেছেন শওকত মোল্লা। কি বলবেন এ বিষয়ে? দেখুন, প্রথমেই বলি, এই যে ভদ্রলোকের নাম করলেন না, এই নটোরিয়াস ক্রিমিনাল, ওনার দিদি যাকে মা বলে, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে যাকে বোম বাঁধে বলে, সন্ত্রাস করে, সে কিনা বলে আইএসএফ যারা করে তারা চার পেয়ে জন্তুর থেকেও খারাপ। আমার মনে হচ্ছে এই অপদার্থ, এই নটোরিয়াস ক্রিমিনালকে এর ডিএনএ টেস্ট করা উচিত। এর জন্ম ত্রুটি আছে 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 100 বার বলছি, এর জন্মের ত্রুটি আছে। আইএসএফ যারা করে তারা চার পেয়ে জন্তু, হ্যাঁ, গুটখাখোর, নেশাখোর। হ্যাঁ, এ তো নিজেই নেশাখোরদের সঙ্গে সঙ্গ দিয়ে থাকে, এ অন্যদেরকে বলছে। এর মতো অপদার্থ রাম ছাগল এই পশ্চিমবাংলায় আর দ্বিতীয় নেই। এর লজ্জা শরম বলে কিছু নেই। এ মিডিয়ার সামনে কথা বলে কি করে এখনো? এ মানুষের যোগ্য না, মানুষের মধ্যে পড়ে না। এই নটোরিয়াস ক্রিমিনাল আইএসএফদের সার্টিফিকেট দেবে, এর কাছ থেকে সার্টিফিকেট নেবে। বাংলার মানুষ জানে, ভারতবর্ষের মানুষ জানে ও একটা নটোরিয়াস ক্রিমিনাল। অতএব এই সমস্ত ছাগলদের কথায় বাংলার মানুষ কান দেয় না। এই সমস্ত নটোরিয়াস ক্রিমিনালদের কথায় বাংলার মানুষ কান দেয় না। ও যত লাফালাফি করবে ততই পাঁকে ডুবে যাবে। ওর উত্তর তহা সিদ্দিকী দিয়ে দিচ্ছে। ও কত ভালো, তহা সিদ্দিকীর খাতা খুলবে বলেছিল তো যে এক বাপের বেটা যদি হয় শওকত মোল্লা খাতা খুলুক। আজ তো বিগত কয়েকদিন হয়ে গেল। আগে তহা সিদ্দিকীর খাতাটা ওই নটোরিয়াস ক্রিমিনালকে খুলতে বলুন, তারপরে ওকে কথা বলতে বলুন। তাহলে কি সামনে 26-এর ভোট আইএসএফ যারা আর কি কর্মী আছে তাদের ভোট পাওয়ার জন্যই তাদেরকে সাধুবাদ দিলেন? তুমি এমনটাও বলেছেন যে আইএসএফ যারা করে তারা গাঁজাখোর, গুটখাখোর। কি বলবেন এ বিষয়ে? হ্যাঁ, যারা খায় ওই শওকত মোল্লা তো সেখানে গিয়ে বসে থাকে। ও বলছে ও নিশ্চয়ই গিয়ে দেখে এসেছে, তাহলে শওকত মোল্লাও নিশ্চয়ই খায়, নাহলে জানবে কী করে? ও নিজেই তো চোর, দস্যু, গুন্ডাদের নিয়ে ঘোরে। আজকে ভাঙড়ে যে মার্ডারটা হয়েছিল, সেই মার্ডারটা কে করেছিল? সানমিন করতে গিয়ে যে ধরা পড়েছিল, সেই দিন রাত্রেবেলা যে বাইট দিয়েছিল ওর পিছনে তো সেই ভদ্রলোক ছিল, সেই মোফাজ্জল নাকি যাকে ধরলো, ওর পিছনে তো ছিল। খুনি, মার্ডার, ধর্ষণকারী, নেশাখোর, গাঁজাখোর, মদখোর নিয়ে তো ওই শওকত মোল্লার বাস, আর ওদের দিয়ে তো অপকর্ম করায়। তো এই সমস্ত বিষয়ে ওর পিএইচডি করা আছে। ওই জন্যই তো বললাম ওর ডিএনএ টেস্ট করার প্রয়োজন আছে, ওর জন্মের ত্রুটি আছে, নাহলে এই ধরনের কথা বলতে পারে না। একটা বিধায়ক, ক্যানিংয়ের একটা বিধায়ক, ভাঙড়ের অবজারভার, হেভি দরের নেতা, তার মুখের ভাষা ওই। আসলে আইএসএফের ভয় পেয়েছে, নওশাদ সিদ্দিকীর ভয় পেয়েছে, আব্বাস সিদ্দিকীর ভয় পেয়েছে। ভাঙড়ে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। শওকত মোল্লাকে কেউ 4 আনা দাম দিচ্ছে না। দিদিও ওকে আর কদিন পরে লাথি মারবে। তহা সিদ্দিকী বলে দিয়েছে তো, আজকে তহা সিদ্দিকী খারাপ হয়ে গেছে। তহা সিদ্দিকীর খাতা খুলবে, খোল তহা সিদ্দিকীর খাতা। যদি তুই বাপের এক বেটা হস, আচ্ছা এতদিন হয়ে গেল খুলছিস না কেন? আইএসএফের ভয় করে ও বুঝতে পারছে 26-এ বাংলার মানুষ
ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ ওর যোগ্য জবাব দিয়ে দেবে। ও কোথায় থাকবে নিজেই ঠিক করুক। তিহার জেল যেতেই ওকে হবে, কেউ রক্ষা করতে পারবে না এই শওকত মোল্লাকে। দিদির হাত যতদিন মাথায় আছে ততদিন টিকে আছে। কালকে দিদি হাত তুলে নিক, দেখতে হবে শওকত মোল্লার হাল অবস্থা কী হয়। তো বলে দিয়েছ তো, ওর যদি ক্ষমতা থাকে সিকিউরিটি বাদ দিয়ে ঘুরুক না। ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ কতটা শওকতকে ভালোবাসে, সিকিউরিটি বাদ দিয়ে একবার ঘুরুক। আমি বলছি না, তোহা সিদ্দিকিকে নিয়ে তো উনি একসময় নাচন কোতন বিশাল কিছু করেছে। তোহা সিদ্দিকি তো বললো ও আমার পায়ে ধরে কান্নাকাটি করতো। লজ্জা আছে এখনো? লজ্জা শরম বলে কিছু আছে? যদি থাকতো এই ধরনের মন্তব্য করতো না। কোথায় নওশাদ সিদ্দিকি আর কোথায় নটোরিয়াস ক্রিমিনাল? নওশাদ সিদ্দিকি নেশাখোর, গাঁজাখোর, তাড়িখোর। এর জন্মের ত্রুটি আছে, এই শওকত মোল্লার জন্মের ত্রুটি আছে। শওকত মোল্লা বলেছেন যে যারা আইএসএফের নেতৃত্ব দেয় তারাই 4 পেয়ে জন্তু, জানোয়ার থেকেও খারাপ। কথাটা কি উদ্দেশ্য কি কাকে নিয়ে করলেন? তিনি কি ভাইজান নওশাদ সিদ্দিকীকে বললেন? কি বলবেন? কাকে বলল? নেতাদের নিয়ে বলল। তাহলে ও ছাড়া কাকে বলল? আলটিমেটলি তো সেটাই দাঁড়ায়। তাহলে বাংলার মানুষ জানে, ভারতবর্ষের মানুষ জানে ফুরফুরা শরীফ দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান। সেই পরিবারের ছেলে নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকীর কথাবার্তা, চাল চলন, তার যে অ্যাক্টিভিটিস, অ্যাটিটিউড বাংলার মানুষ দেখছে। বাংলার মানুষ হিন্দু, মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ, নারী সমাজ, যুব সমাজ আজকে পিঁপড়ের শাড়ির মতো তার মিটিংয়ে যোগ দিচ্ছে নিজের গাঁটির পয়সা খরচ করে। আর ওর মিটিংয়ে তো বাইরের থেকে লোক আনতে হয়, ভাড়া করতে হয়। ওর পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, তো বলবেই তো, মন্তব্য করবেই তো। উনি এমনটাও দাবি করেছেন যে যে ধরনের ইউটিউবে কমেন্টগুলো আশা করে, সেই সব কমেন্টগুলো যারা করে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। তৃণমূল শাসক দল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনীতি করছে। কি বলবেন এ বিষয়ে? ও যে কথাটা বলল যে কমেন্ট করে, সত্য কথা শুনলে যে সুদ খায়, ঘুষ খায়, রাহাজানি করে, লুট তরাস সন্ত্রাস করে, তো সেই তার বিরুদ্ধে কমেন্ট করলে তো ওর গায়ে লাগবে, কারণ ও তো ওই রোগের রুগী। আজকে দেখছিলাম আমি, তোহা সিদ্দিকি বলছিল ক্যানিং থেকে কিছু হিন্দু মায়েরা বোনেরা ফুরফুরা শরীফে গেছে, গিয়ে তারা তাদের আত্মনাদের কথা বলছে, শওকত মোল্লার অত্যাচারের কথা বলছে। আমরা দেখলাম তো তোহা সিদ্দিকি ফুটেজটা আমরা দেখলাম। এবং তোহা সিদ্দিকি এটাও বলল, তাদের একটু ভিডিও করার জন্য বলল, না হুজুর আপনি আমাদের ভিডিও করবেন না, তাহলে আমাদের আর ওখানে বাস হবে না, আমাদের টিকতে দেবে না, আমাদের ধরে মাথা থাকবে না। তাহলে বুঝতে পারছেন ওখানকার হিন্দুরা কি করুণ অবস্থায় আছে। সেটা তো তোহা সিদ্দিকির বক্তব্যের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তোহা সিদ্দিকি কে? তোহা সিদ্দিকি তো এক সময় ওই শওকত মোল্লার খায়ের খা। আজকে তোহা সিদ্দিকি খারাপ হয়ে যাচ্ছে। কেন খারাপ হচ্ছে? আজকে শওকত মোল্লা যে অত্যাচার করছে ওখানে, মুসলিম সমাজের উপরে শুধু নয়, ওখানে আদিবাসী থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের উপরে তাদেরকে টোটস্থ করে রেখেছে। আমি বলছি না, তোহা সিদ্দিকি বলেছে, তার বাড়িতে তারা গেছে। এখনও ওর লজ্জা আছে। এই শওকত মোল্লার যদি লজ্জা থাকতো তাহলে মিডিয়ার সামনে কথা বলতো না এসে। ও জন্মের ত্রুটি আছে বলে মনে হয়, নাহলে এ ধরনের মন্তব্য করতো না শওকত মোল্লা। কিছুদিন আগে দেখলেন না, এর আগে তো ভাঙড় ভোগালের যে একটা তেলচোর লাভবাড়ি বানিয়েছিল মোদাস্সের, যে ঠিকমতো কথা বলতে পারে না, সে কি বলেছিল না প্রধান পেতে গেলে 25 লাখ টাকা দিতে হয়। আমি আরাবুলকে 25 লাখ টাকা দিয়েছিলাম বলে প্রধান হয়েছিলাম। তাহলে তো অবৈধ প্রধান ছিল। আজকে তো ওর মুখ দিয়ে স্বীকার হচ্ছে। তা এই সমস্ত জালি মাল আজকে শওকত মোল্লা তার কাছে ভালো হয়েছে, মোদাস্সেরের কাছে আরাবুলের এন্ট্রি হয়ে গেছে। তো এই সমস্ত জালিমাল, আর একটা জালিমাল মোদাস্সের প্রধান ছিল, 25 লক্ষ টাকা ঘুষ দিয়ে প্রধান হয়েছে, যে তেল চুরি করে খেত। আজকে সে শওকত মোল্লার ভালো হয়েছে, আরাবুল তার কাছে এন্ট্রি হয়ে গেছে, আর এক মালের আমদানি হয়েছে। আমি মাল বলে বলছি, বলতে বাধ্য হচ্ছি।
আর এক মালের আমদানি হয়েছে, আমি ভিডিও ফুটেজে দেখলাম যে ক্যাবটা এইভাবে পিছনে ঘুরিয়ে দিয়ে শওকত মোল্লাকে রীতিমতো আল্লাহ বানিয়ে দিয়েছে। আর শওকত মোল্লা কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল আমি আর 2 ক্লাস পড়লে মাওলানা হয়ে যেতাম। আরে অসভ্য জানোয়ার, তোকে যখন আল্লাহ বানাচ্ছে, তোরই অনুগামী প্রধান নাকি তিনি? তুমি বলতে পারোনি একবার?